আসসালামু আলাইকুম। গভীর রাতে মধ্যবয়সী এক নারীর সাথে কট খেলেন মসজিদের মুয়াজ্জিন। কিভাবে কটটা খেয়েছেন? কটটা খাওয়ার মাহে রমজান মাস উপলক্ষে প্রত্যেকটা মসজিদের মধ্যে এই মুয়াজ্জিনরা ডাকাডাকি করে উঠে ভাত পাক করার জন্য, পাক শাক করার জন্য, নামাজের সময় হয়ে গেছে, সিয়ারির সময় হয়ে গেছে, এরকম কিছু বলে তাই করে। সেদিন আবার মুয়াজ্জিন মধুর সম্পর্ক জড়িয়ে সেই ভদ্রলোক ডাকাডাকি করতে পারল না পারার কারণে পাড়াপড়শি মহল্লাবাসী তখন মনে একটি সন্দেহ জাগলো, আজকে মসজিদের মুয়াজ্জিনের সারা শব্দ কেন পাচ্ছি না? হয়তো মসজিদের মুয়াজ্জিন কি মারা গেছে না ঘুমিয়ে আছে? সেই সন্দেহ সূত্র ধরে এই পাড়াপড়শি মসজিদে গিয়েছে। যাওয়ার পরে দেখি গভীর মনোযোগ দিয়ে মধ্যবয়সী মহিলার সাথে জড়িয়ে শুয়ে আছে। তখন এই পাড়াপড়শি মহল্লার লোকজন তাকে হাতে নাতে আটক করে গণধোলাই দিয়েছে। তো এই ধরনের কার্যকলাপ যদি হয়ে থাকে, আর সেই মহিলাও কেমন মাহে রমজান মাস উপলক্ষে সেও কিভাবে যায়, আর একজন ইমাম সাহেবের পিছনে হাজার হাজার শত শত লোক নামাজ আদায় করে, তাদের দ্বারাতে যদি এই ধরনের কার্যকলাপ হয়, সাধারণ লোকগুলো কোথায় যাবে? এই মসজিদের মুয়াজ্জিনকে আমার মনে হচ্ছে, আমার বিবেকে তাকে ডোরা মেরে, আগে আমাদের পূর্ব আমলে যে ডোরা মারতো মাটির নিচে ঢুকায়া, ডোরা মেরে মহিলা এবং এই মুয়াজ্জিনকে মেরে ফেলানোর দরকার। হয়তো সে ধরা পড়বে দেখে আজকে মানুষের সন্দেহ করে যায়, আজকে কেন মুয়াজ্জিন রমজান মাস এত রাত্র হয়ে গেছে কেন ডাকাডাকি করছে না? তা সবাই তো একটা পাড়াপড়শির মধ্যে একটা মসজিদ থাকলে সবসময় যখন একটা ডাকাডাকি করে, আজকে ডাকাডাকি করলো না, তখন তরুণ সমাজ, যুব সমাজ গিয়েছে হুজুরকে দেখার জন্য। হুজুর কি অসুস্থ হয়ে পড়লো না মারা গেল না ঘুমিয়ে আছে, সে সন্দেহ করে মসজিদে যায়। যাওয়ার পরে মুয়াজ্জিনের রুমে গিয়ে দেখি পরকীয়াতে জড়িত হয়ে আছে। তো এই মহিলা আসছে হুজুরের কাছে তাবিজ পরা নেওয়ার জন্য। গভীর মনোযোগ দিয়ে বলছে, আমি তাবিজ নিতে আসছিলাম, কি থেকে যে কি হয়ে গেল আমি বলতে পারি না, আমাকে জোরপূর্বকভাবে আমি কি যে ফুদিসে দেওয়ার পরে আমি ঘুমিয়ে গেছি। তো এই যে এই বংশং আলাপ যদি করে, পাবলিকের হাত থেকে ছাড় পাবে না। এই পাবলিক, এই পাড়াপড়শি মহল্লার লোকজন, জনগণ ধরে মুয়াজ্জিনকে ইচ্ছা মতে রাম দোলাই দিল। আমি তীব্র নিন্দা জানাই এবং আমি প্রতিবাদ জানাচ্ছি মুয়াজ্জিনকে এবং এই মধ্যবয়সী মহিলাকে ডোরা মেরে মায়ের রমজান মাস হইলে এক অপরাধ, আরেক অপরাধ হলো কি অন্যের স্ত্রীর সাথে মসজিদে নিয়ে মুয়াজ্জিনে পরকীয়াতে জড়িয়ে গভীর মনোযোগ দিয়ে তার মন প্রাণ সব চলে গিয়েছে ওই মহিলার দিকে। এই দুইজনকে ডোরা মেরে মারা দরকার। এই দুইজনকে ডোরা মেরে মাটির নিচে এতটুকু ঢুকাইয়া ডোরা মেরে 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 মারা দরকার। মাহে রমজান মাস তাদের উপরে কি আল্লাহদার কোনো ভয় ভিত্তি নেই? হয়তোবা এক হলো মাহে রমজান মাস, আরেক হলো মসজিদের মুয়াজ্জিন। শুধু এই ধরনের কিছু কুলাঙ্গারদের জন্য অন্য মুয়াজ্জিনদের দুর্নাম হয়। এখন বেশিরভাগই মানুষ দিনের দিন পরকীয়াতে জড়িত হয়ে যায়। রূপ লালসা এবং নজর, এই যে ভঙ্গিমার দৃষ্টিগুলো, হয়তো মুয়াজ্জিন মহিলা বলছে মুয়াজ্জিনকে, আমার 6 মাস ধরে আমার স্ত্রী আমার কাছে নেই। আরে বেটা, তোর 6 মাস ধরে যদি স্ত্রী কাছে না থাকে, তুই ছুটি নিয়ে যায় বাড়িতে। তুই এইভাবে যদি ফাও খাইতে পারস, যেটা রিজার্ভ আছে এটা তা না মতো থেকে যাইব। এই মুয়াজ্জিন ফাও খাওয়ার জন্য চেষ্টা করতে, যদি ফাও খাইতে পারে আর 6 মাস না 1 বছর না থাকলো কি? তাকে ইচ্ছা মতো গণধোলাই দিচ্ছে। যে এলাকায় ঘটনাটা ঘটেছে সেই এলাকাবাসী তাকে রাম দোলাই দিয়েছে। আমি ধন্যবাদ জানাই সেই এলাকাবাসী, পাড়া মহল্লার যারা এই ধরনের কাজগুলো করেছেন, এবং এই মুয়াজ্জিনকে, এই নারীকে সহ ডোরা মেরে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।